আমার এই নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন এখানে একটা রেসিপি বানাচ্ছি চিংড়ি মাছ। দেখুন কেমন কালারটা হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে আমি ব্যবহার করেছি সরষা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর ধনিয়া পাতা দিয়ে এখানে সব রেডি করে নিয়েছি এখানে। তো এদিকে দেখতে পাচ্ছেন, আর একটা কথা, চিংড়ি মাছটা ভালো করে ভেজে নেবেন আর পেঁয়াজটা ভালো করে বেটে নেবে। দেখতে পাচ্ছেন আর একটা রেসিপি হবে আমাদের ফুলকপি, আলু আর ঝিমি মটর আর ধনিয়া পাতা রান্না হবে আমাদের, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের রান্নার একটা রেসিপি হচ্ছে, অন্য একটা রেসিপি আমি সব রেডি করে নিয়েছি, রান্না হবে। তো দেখুন আমার ভিডিওটা স্কিপ না করে দেখতেই থাকুন, আশা করি ভালোই লাগবে। আপনাদেরকে ভালো লাগার জন্যই ভিডিওটা আমি বানিয়েছি। দেখতে পাচ্ছেন একসাথে রান্না করা, একসাথে ভিডিও করা অনেকটা টাফ হয়ে যায়, তবেও আমি যতটা পেরেছি ততটা আমি আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখার জন্য আমাকে ফলো করে রাখবেন আর লাইক কমেন্ট করবেন, অন্যদের দেখার জন্য সুযোগ করে দিবেন। আমি সবার পাশে আছি, আমার পাশে একটু সবাই থাকবেন। আর আপনাদেরকে ভালো লাগার জন্য এই ভিডিওগুলো করি। আর দেখতেই পাচ্ছেন এখানে রান্না হচ্ছে, অনেকটা আমাদের কষ্ট পরিশ্রমও লাগে। দেখুন আপনারা ভিডিওটা দেখে কেমন লাগছে কমেন্ট করে বলবেন। আর দেখতে পাচ্ছেন নতুন একটা ব্লগ আমরা। আর এখানে দেখুন চিংড়ি মাছটা ভালো করে আমাদের রান্না হয়ে গেছে, একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো পরিমাণ মতন জল দিবেন আপনারা, বেশি দেওয়ার কোনো দরকার নেই, যতটা রাখবেন আপনারা ঝোল ততটাই কমিয়ে নিয়ে নামিয়ে নেবেন। দেখুন কালারটা কেমন হয়েছে, সেই স্বাদ হয়েছে, একদম মজা। আর এদিকে আমরা অন্য একটা রেসিপিতে চলে আসলাম। দেখতে পাচ্ছেন বড়িটাকে ভালো করে আমরা তেল দিয়ে ভেজে নিব। দেখুন ভালো করে লাল করে একটু ভেজে নিয়ে আমরা তুলে রেখে দিয়ে দেবো। তারপরে আমরা একটু তেল দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিব, ভালো করে লাল করে ভাজতে হবে। দেখুন আপনাদের এই শীতের টাইমে হয়তো সবার বাড়িতে এই ফুলকপি রান্না হচ্ছে, প্রায় মানুষদের বাড়িতে এটাই রান্না হয়। কেন ঠান্ডাকালে কপি খুব ফেমাস হয় আমি জানি, আর কেউ কেউ পছন্দও করেনি আমি জানি, আর কেউ কেউ খুব পছন্দ করে রান্নাটা। আর সবাই একই রকমের অন্য অন্য রান্নাও করে, অন্য অন্য রেসিপি, সবার একটা আলাদা চয়েস থাকে না, সেটাই। তো এখানে আমাদের রান্না হচ্ছে, আমি প্রথমে নুন দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তেলের উপরে, পেঁয়াজ আর ফুলকপি আলু সব দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। তারপর আমরা সরষা বাটা জিরা বাটা যে আমাদের বাটা ছিল সেটাকে আমরা দিয়ে ভালো করে নড়াচড়া করিয়ে নিব। দেখতে থাকুন। আগে আপনাদের কেমন রেসিপি পছন্দ করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখুন এদিকে আমাদের ভাজা হয়ে আছে বড়ি, আর এদিকে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, দিয়ে ভালো করে চামচ দিয়ে ভালো করে নড়াচড়িয়ে করে ভালো করে একটু একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে মানে যে হলুদ গুঁড়োর যে একটা গন্ধ দুর্গন্ধ একটা থাকে না, সেটা মরে যাবে। একটু জল দিয়ে একটু একটু করে নড়াচড়া করে ভালো করে কষাবে মশলাটা ভালো করে। আপনারা দেখবেন খুব স্বাদ হয়েছে। দেখুন আমি এখানে চুলায় রান্না করতেছি, কে কে চুলায় রান্না করতে পছন্দ করেননি কমেন্ট করে জানাবে। তো আমরা এখানে একটু জল দিয়ে দিচ্ছি, একটু করে জল না নিচে বসে যাবে না, সমস্যা হবে, তাই জন্য আমরা একটু জল দিয়ে দিব, ভালো করে কষিয়ে নেব যাতে মশলাটা ফুলকপির ভিতরে ঢুকে যায়। আপনারা একটু নুনটা একটু বেশি দিবেন, কারণ কষার টাইমে নুনটা মানে কষাতে কষাতে ফুলকপির ভিতরে খুব ভালোভাবে নুনটা ঢুকে যাবে। তারপর আমরা দিয়ে দিব বড়ি ভাজা যেগুলো আমরা ভেজে রাখছিলাম, সেইগুলোকে দিয়ে ভালো করে কষতে হবে। কষে কষে ভালো করে মশলাটাকে যে দুর্গন্ধ থাকে সেটা একদম চলে যাবে। আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন, কে কোথায় থেকে দেখছেন একটু বলবেন। আমরা পরিমাণ মতন জল দিয়ে দিব। দেখুন এখানে দেওয়া হয়ে যাচ্ছে, আপনাদের পরিমাণ মতন আপনারা কে কতটা ঝোল রাখতে পছন্দ করে ততটাই রাখবেন। দেখুন ভালো করে একটা খেয়াল রাখবেন ফুলকপিটা যেন ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে, তারপর আমরা ঢাকা দিয়ে দেবো। তারপর আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন আশা করি, আর আমাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে